সকালে ঘর ঝাড়ু না দিলে কি স্বামীর ক্ষতি হবে? ভাই, এই কথাগুলো আমাদের সমাজে একসময় মানুষ বিশ্বাস করতে, এখনো এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা মানুষ আছে, আমি জানি না, যে ঘর ঝাড়ু না দিলে স্বামীর ক্ষতি হবে। ভাই, ঘর ঝাড়ু না দিলে যদি স্বামীর ক্ষতি হতো, তাহলে সেক্ষেত্রে স্বামীদের সবাইকে বউরা সোজা করে ফেলার একটা সহজ রাস্তা পেয়ে যেত। যে স্বামীরে সাইজ করতে পারছে না কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে সকালে ঘর ঝাড়া বন্ধ করে দিত, চান্দু সোজা হয়ে যেত। এরপর যদি আবার বিটলামি করতো, তো একদম পুরা সকালে কেন সারাদিন ঘর ঝাড়া দেওয়া বন্ধ করে দিত, তো স্বামী আরো সাইজ হয়ে যেত। মূলত আমার মনে হয় এই জাতীয় কুসংস্কার গুলো একসময় মুরব্বীরা আমাদের দেশে চালু করছে ভালো উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে এই খারাপ কাজগুলো করছে। খারাপ কাজ নেক উদ্দেশ্যে করলেও গুনাহ হবে। নেক উদ্দেশ্যটা কি? হয়তো বউরা অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়িতে আসার পর অলসতা করে, আলসিয়ামি করে, ঘর ঝাড়ু দিতে চায় না, শুয়ে থাকে, শ্বশুর শাশুড়ি বলা লাগে, এই জন্য একটা ফতোয়া বানায় দিল যে তুমি ঘর ঝাড়ু না দিলে কিন্তু তোমার স্বামীর ক্ষতি হয়ে যাবে, সেই ভয়ে যাতে ঘর ঝাড়ু দেয়। আবার পোলাপান দেখা যায় যে বই পুস্তক পড়ে খোলা রেখে এদিক সেদিক চলে গেছে, ছোট বাচ্চা এসে পাতা ছেড়ে ফেলতে পারে, মোরগ এসে সেখানে ঠোকর দিতে পারে, বাতাসে সেটা পৃষ্ঠা ছেড়ে যেতে পারে, আবার বই কেনা লাগবে। এই জন্য একটা ফতোয়া বাইর করে দিছে যে বই পড়ালেখা করাবে যদি খোলা রাখে তাহলে শয়তান এসে পড়ে। শয়তান পড়লে তো ভালো কথা, শয়তান যদি পড়ে যদি শিক্ষিত হয়ে ভালো হয়ে যায়, সমস্যা কি? তো এই সমস্ত কথাগুলো আমার মনে হয় যে এগুলো বানানো হয়েছে নানা রকমের শাসনমূলক ব্যবস্থা থেকে। রাতে হাত পায়ের নখ কাটতে হয় না, তাইলে ক্ষতি হয়। কারণ আগে লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, টিমটিমে আপনার মোমের বাতি অথবা আপনার হারিকেন কুপি বাতির আলো ছিল। এই আলো আধারের মধ্যে পোলাপান যদি হাত পায়ের নখ কাটতে যায়, তাহলে হাত পায়ের নখ তো আমরা তো নেল কাটার খুব কম পাইছি, আমরা তো বেশিরভাগ হাত পায়ের নখ কাটছি হলো ব্লেড দিয়ে কাটছি, বলাকা এটা সেটা। তো একটা ব্লেডের এক পাশ দিয়া কাটা, আবার অপর পাশ দিয়া কাটো, হ্যাঁ, 2 দফা 3 দফা কাটো। এখন ব্লেড দিয়ে নখ কাটা কত কঠিন ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার, তা আঙ্গুল কেটে যেতে পারে। তো এই জন্য মুরব্বীরা হয়তো এই হাদিস বাইর করছে, বুয়া ফতোয়া বাইর করছে যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে কি হবে? ক্ষতি হবে, বিরাট কিছু হবে। তার মানে পোলাপান যাতে রাতের বেলা না কাটে, ওটা দিনের বেলা কাটিস, রাতের বেলা কাটিতে তুই বিপদে পড়বি। ওটা বললে তো পোলাপান শুনবে না, এই জন্য একটা ফতোয়া বাইর করে দিস। বুঝতে পেরেছেন কথা? তারপর রাতের বেলায় প্লেট ধোয়া পানি, ময়লা পানি বাইরে ফেললে বিরাট ক্ষতি হয়ে যাবে, অনেক বিপদ আসবে। কেন বানাইছে এটা? কারণ আমার মনে হয় আর কি, আল্লাহু আলাম, যে রাতের বেলায় অনেক বৌমারা আছে অলস, যে এগুলো আবার যথাস্থানে গিয়ে ফেলবে, গাছের গোড়ায় ফেলবে, এত ঝামেলা কি করে দিলাম ফালায়া। বা বৌমা কেন, অনেক পোলাপাইনও আছে অলস। তো এগুলা থেকে সরানোর জন্য, দূরে রাখার জন্য মুরব্বীরা একটা ফতোয়া বানাই দিয়েছে। কারণ বাহিরে যদি আপনি গ্রামে বিশেষ করে ঘরের দরজা খোলা রেখে মানুষ খাওয়া দাওয়া করে, বসে ঘুমানোর আগ পর্যন্ত, তো যদি আপনি অন্ধকারের মধ্যে, আলো তো এত ছিল না তখন, যদি পানি ফেলেন ময়লা পানি, তো কার গায়ে যায় পড়বে তো বলা যায় না, এটা তো উচিত না। তো ওইটা থেকে সরানোর জন্য ফতোয়া বাইর করছে যে এ রাতে এভাবে পানি ফেলানো যায় না, কারণ দিনে তো দেখা যায়, রাতে দেখা যায় না। তো যত এরকম কুসংস্কারের জন্য বিশ্বাস আছে, আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে এগুলো বেশিরভাগই ভালো উদ্দেশ্যে মুরব্বীরা আবিষ্কার করছে। এটা তাদের আবিষ্কার, এটা কোরআন হাদিস গাইটা আবিষ্কার করে নাই। এই আবিষ্কারটা তাদের মস্তিষ্ক প্রসূত, দেখছে যে পোলাপানদের থামান যায় কিভাবে, তো এক একটা ফতোয়া বাইর করে দিছে। অতএব বোঝা গেল এগুলো আসলে অবাস্তব এবং কুসংস্কার। এই ঘর ঝাড়ু দেওয়া না দেওয়ার সাথে স্বামীর ভালো মন্দের কোনো লাভ ক্ষতির কোনো সম্পর্ক নাই।